আমরা এসেছি ভদভয়ানা গ্রামে, কেশবপুর উপজেলা, যশোর জেলার কেশবপুর উপজেলা। এখানে এটা হলো ভরত রাজা দেউল নামে পরিচিত। আজকে আপনাদের এসেছি এবং আপনাদেরকে দেখাবো আজকের এই বিখ্যাত ভরত রাজার দেউল বা বৌদ্ধ মন্দির। এটা একটা বিখ্যাত বৌদ্ধ মন্দির ছিল, যেটা কিনা আগে মানুষ বুঝতে পারেনি। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1920 এবং 22 সালের দিকে এটা খনন কার্য পরিচালনা করে। আর এই খনন কার্য করতে করতে কিন্তু এই দেউলি বেরিয়ে আসে। আর আজকে আমাদের সেই দেউলিটা আপনাদের দেখাবো। এটা কিন্তু এলাকার একটা বিখ্যাত জায়গা। নিয়ে যাচ্ছে আমাদের সেই ভরতভয়ানা গ্রামের যে ভরত রাজার ঢিবি বা ভরত রাজার দেউল নামে পরিচিত। আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং এখানে একটা বট গাছ আছে। বট গাছটা দেখান। বট গাছটা কিন্তু অনেক সুন্দর একটা বট গাছ, অনেক পুরাতন। এবং এদিকে আসেন, আমরা দেখাবো যে এটা অনেক বড়। এটা কিন্তু অনেক 12 মিটারের মতো উঁচু 12 মিটার থেকে আরও বেশি উঁচু অনেকটা উঁচু ভরতভয়ানা। আজকে আপনাদেরকে দেখাবো। এই ভরতভয়ানা কিন্তু অনেক বড় উঁচু। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার যে আগেকার সেই ইটগুলা, পোড়ামাটি তৈরি ইট, এই ইটগুলা দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছিল। কিন্তু যেহেতু এটা অনেক উঁচু জায়গায় অনেক ঢিবির উপর তৈরি করা হয়েছিল, সেই ঢিবিটা আপনাদের দেখাচ্ছি। আমরা সেই উপরে উঠবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই দেখবেন, আসবেন এই জায়গাটা, এবং অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। না দেখলে বুঝতে পারবেন আসলে জিনিসটা, আমাদের ঐতিহ্য, আমাদের প্রাকৃতিকগুলা এত সুন্দর। ভরতভয়ানা ঢিবির একদম ভরত রাজার যে দেউলির একেবারে উপরে টপ ফ্লোরে আছি আমরা। এটা কিন্তু চারিদিকে যে নৈসর্গিক সৌন্দর্য না দেখলে আসলে বোঝা যাবে না। এলাকার মানুষ কিন্তু এলাকাটাকে এই ভরতভয়ানার জন্য অনেক সৌন্দর্য, এবং এই এলাকার যে কৃষি সফল একটা এলাকা। ভরতভয়ানার যে জাদুঘরটি আপনাকে দেখাবো, যে এটাকে ভরতভয়ানার ঢিবিটা খোলার পরে বা খনন করার পরে যে জিনিসগুলো পাওয়া গিয়েছে এখানে কিন্তু ডিসপ্লে করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পোড়ামাটির জিনিস, এবং এখানে কিন্তু অনেকগুলো যে মাটির খোপগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, যেগুলো আমরা খনন কার্য পরিচালনা করার সময় এই জিনিসগুলো কিন্তু বিভিন্নভাবে ভগ্নাবশেষ বা যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে মানুষের বোঝানোর সাথে। সো এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি পোড়ামাটির জিনিস, এগুলো কিন্তু সুন্দরভাবে এখানে ডিসপ্লে করা হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা আসবেন এই ভরতভয়ানায় এবং এই বাংলাদেশের প্রকৃতি দেখবেন, এবং আপনারা বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে জানবেন, শুনবেন, বুঝবেন। এবং আমাদের পেজের সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমরা যেন আরও সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি, সেজন্য আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।